गर जिंदा कुनी आता तू और बकुशी फैदा तू वो दिल शुदा मुबतला तू हरचे कुनी रजा तू। আল্লাহ যদি জীবিত রাখেন আপনার অবদান, যদি মেরে ফেলেন আপনার জন্যই তো করবেন। এক ব্যক্তি গোলাম খরিদ করে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি খাবে? গোলাম জবাব দেয়, আপনি যা খাবেন। কি পড়বে? তো আপনি যা পড়ান। কোথায় থাকবে? আপনি যেখানে রাখেন। কি করবে? আপনি যা করেন। বেটা তোমার নিজস্ব কোনো রায়, কোনো মতামত নেই? গোলাম জবাব দেয়, নিজস্ব রায় আর মতামত থাকলে গোলাম হলেন কিভাবে? অথচ ক্রয় সূত্রে গোলাম। আমরা তো সৃষ্টি সূত্রে আল্লাহ পাকের গোলাম। যেভাবে রাখেন এভাবে আমার টাকা লাগবে, নিজস্ব কোনো মতামত এখানে নেই। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি। হযরত মারুফ কারকি রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হলো, কেমন আছেন? জবাব দিলেন, যার মত অনুযায়ী পুরা কায়নাত গোটা সৃষ্টি জগৎ চলে, তার সুখ শান্তির কোন ইয়ত্তা আছে? তাকে জিজ্ঞেস করতেছো কেমন আছেন? এত বড় কথা তো নবীদের পক্ষ বলা সম্ভব নয়। আপনার মত অনুযায়ী সৃষ্টি জগৎ চলে? এটা কি করে সম্ভব? বললেন যে আমি আমার মতকে আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানাই রেখে দিয়েছি। আমার আল্লাহর যে মত আমারও সেই মত। আমার আল্লাহর মতেই তো সৃষ্টি জগৎ চলে, অতএব আমার মতে সুখ শান্তির কোন ইয়ত্তা নেই। হযরত শাহদৌলত আল্লাহ বিল্লাহ মগ্ন, বাইরের তুফান নাকি এই নিয়ে কোনো চিন্তা ফিকির নেই। স্ত্রী বারবার এসে বিরক্ত করে, আরে মাথা গোজার ঠাই একটি মাত্র ঝুঁকি, বাতাসে ফেলে দিচ্ছে, আপনি চুপচাপ। তো কি করবো? বাঁশ বুস নিয়ে একটু ঠেকা ঠোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগিয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা থেকে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বেরিয়ে নিয়ে গেছে? তো কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ছুটতে যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তো কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাই ঠেলুন। আল্লাহ বলে শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। বলতেছে না ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তুফানও ঠেললো, উনিও ঠেললেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহদৌলার নরভয় যুক্তের কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসও বোঝে এই ঝুঁকি গুড়িয়ে নেওয়াতে দূরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। বেশি দূরের কথা নয়, আমাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা। লাকসাম শহরের একটু পূর্ব দিকে আমার খালুর বাড়ি। নাম ছিল জনাব মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ। দেওবন্দ থেকে লেখাপড়া করে এসেছেন বাড়ি। এসে দেখতেছেন তার গ্রামে রূপবানের গান হবে। রূপবানের গান কি আমিও বুঝি না। খালো নতুন নতুন লেখাপড়া করে এসেছেন দেওবন্দ থেকে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন। এগুলো জায়েজ নেই, হারাম, করতে দেওয়া যাবে না। কিছু লোকজন দাঁড়াই গেল, যে হুজুর আজকে মাগরিবের পরে শুরু হবে না, আপনি আসবেন, আমরা আছি, প্যান্ডেল ভেঙে দেব, গান করতে দিব না। খালো তো বড় খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হয় না। বাড়ি ফেরার একটু পর এক এসে বলতেছে, হুজুর যারা দাঁড়িয়েছিল প্যান্ডেল ভাঙার জন্য আপনাদেরকে চিনেন? আমি তো বহুদিন দেশের বাইরে, আমি তো চিনি না। এরাই তো গানের আয়োজক।
এরা এখন মিটিং করেছে, আমি সে মিটিং থেকে উঠে এসেছি। সিদ্ধান্ত নিয়েছে মৌলভীকে আসতে দাও, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী দিয়ে গান বাদ্য করাবো, নারীকে নাচাবো, দেখি মৌলভী শক্তি কি করবে। হুজুর আপনি গেলে আপনাকে বেইজ্জত করবে, আপনি জানেন না। হুজুরের মনটা ভেঙে গেল। আসার পরে ঘরে এসে আমার খালাকে বললেন আমাকে একটি মশারি দাও। মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন, বলে গেলেন কেউ যদি আমার খোঁজে আসে বলবে যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর আসেন, এই ঘরে যে আছে এটা বলবেন। ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। এরপর কি করেছেন খালু জানেন, কারোর আল্লাহ জানেন। মাগরিবের পর ওরা তো অপেক্ষা, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়াবে। মৌলবী তো আসতেছে, লোক পাঠাইলো যে মৌলবীকে ডেকে নিয়ে আসো। লোক বাড়ি এসে আমার খালাকে জিজ্ঞেস করে হুজুর কই? হুজুর তো আসর পর বেরিয়ে গেছেন ঘর থেকে, আত্মঘরে ঢুকে। কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখে হুজুর নেই, তারা গান গান শুরু করে দেয়। মৌলবীর শক্তি কি করবে? এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। এমন ঘূর্ণিঝড় টিউবওয়েলকে মশায় ভেঙে উড়াই নিয়ে গেছে। মানুষের ঘরের চালের টিন যে উপরে উড়েছে, বিদ্যুৎ যখন চমকে তখন 15 কিলোমিটার দূর থেকে দেখা গেছে টিন আকাশে উঠতেছে। হালের বলদ দিয়ে পার্শ্ববর্তী গ্রামের তাল গাছে লাগাই ফেলেছে। কবিতাও ছেপেছিল জব্বর মিয়ার হালের বলদ তাল গাছের আগা। কেমন কমিল মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরের দিন আমার বড় ভাই দেখতে গেলেন খালুর কি অবস্থা, খালার কি অবস্থা। ভাই বলেন ওখানে গিয়ে দেখি সব সমান, ঘর বাড়ি কিছু নেই, মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। আল্লাহ জানে খালু খালার কি অবস্থা। ওই বাড়িতে উঠে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। আশেপাশে কয়েক মাইল বেঁচে আমার বরফা হয়ে গেছে। এই বাড়ি একটা কলা গাছের নমুনা, অথচ এটার মধ্যখানে বোঝা গেছে বাতাসও দেখে শুনে বোঝে যে এই বাড়িটা উড়ানো যাবে না, রু আছে বাতাসও চিনতে। তেমনি ভাবে আগুন, আগুনের রু নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে। হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন। পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তওয়াফ করে। বুঝাইলেন ভাইয়েরা আগুন উপাস্য না উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা ছেড়ে দিব? তো তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা করতেছ, যুগ যুগ থেকে। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও, যদি দেখো আরাম লাগে ঠিক আছে, পূজা করো, পূজার কাজে লেগে গেছে, পূজার বিনিময়ে আগুন তোমাদের উপর সদয় হয়ে গেছে, নিষেধ করবো। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, চলে যাচ্ছে, এই যুগ যুগের পূজা সব জমে গেল, না হইল। এরা বলছে তাহলে আপনি একটি আঙ্গুল দোকান দেখি আপনার সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করে দিন। আল্লাহর ওলি বলেন আঙ্গুল ঢুকাবো না নিজেই ঢুকে পড়বো। ঈমান কত মজবুত, কি আস্থা আমার আল্লাহর। এই কথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটা পশমা জঙ্গল। বোঝা গেছে আগুনের রু আছে, দেখে শুনে বুঝে যে কে আমার ভিতরে জ্বালানো তো করার কথা, হেফাজত আমার দায়িত্ব। তেমনিভাবে আপনাদের অজানা নেই, আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম ওয়া নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দুশমন কমবক্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে।
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, দুনিয়াতে একমাত্র মানুষ আপনার তৌহিদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছে, তাকে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে আল্লাহ পাক অপেক্ষায় আছেন খলিল পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन ছুটে আসলেন খলিলের কাছে। খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহর দুশমন নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিন। এমন সুযোগ আমাদের সামনে আসলে কি বলতেন? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব হই, দুনিয়াবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা ওরে তারা লুকিয়ে থাকার চেষ্টা করেন, ডোগুলা পিঠে না আমি সুফি সম্রাট। হলে জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর তু দে পড়া আতিশে নমরুদ মে ইশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा ए लोभे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश को अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी, इश्क फरमूदा कासिद से सुबुद्दा में अमल, अकल समझी ही नहीं माना ए पैगाम अभी, अकल समझी ही नहीं माना ए पैगाम अभी। इश्क मोहब्बतेर प्रेम প্রীতিওয়ালা যে কাজ যে কথা এখন বুঝে ফেলে যুক্তির গোলামরা 100 বছর পরও এটা বুঝতে পারে না। খলিল পরীক্ষা পাস করে গেল, হুকুম চলে আসলো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক না। সাধারণ তাফসীর গ্রন্থে তো এই কথাই লেখে, নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। শাইখ আকবর ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহ বলেছিলেন। তার রচিত একটি তাফসীর গ্রন্থ আছে দারুল উলুম করাচির কুতুবখানায় আমি পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুনকে ঠান্ডা হয়ে যায়? আগুনের চোখ নেই, সে দেখে না তার ভিতরে কি? তাহলে কোন আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন ও আগুনটি ঠান্ডা হয়ে যায়? এর রহস্য হলো, আশিক যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে যায়, তখন তার রগ রেশায় মন মানসিকতায় প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আল্লাহর খলিল নমরুদের আগুনের ভিতরে কেমন নির্জন? আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিত যদি ঢুকুন, মশামাছি হলেও তো আছে, একেবারে নির্জন হয় না। আগুনের ভিতরে পোকা মাকড় নেই, মশামাছি নেই, কিছু নেই, একমাত্র আছে খলিল, আছে খলিলের আল্লাহ। তার মন মানসিকতা রগ রেশা তখন আমার আল্লাহ ছাড়া আর কিছু আছে? এই সময় দেখিনি আগুনের ভিতরে না কিছুর ভিতরে খবর থাকার কথা। এই মুহূর্তে তার ইশকের আগুন, প্রেমের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে,
আল্লাহ পাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুনকে একটু ঠান্ডা হয়ে যায়। তার প্রেমের আগুনকে ওই দিন আদেশ দিয়ে লাগাম না লাগাইলে তার প্রেমের আগুনে পুরা জগৎবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দেয়। চল্লিশ দিন রইলেন নমরুদের আগুনে, একটা ফসলের আগাও তো চলল না। আগুনও দেখে শুনে বুঝে আমার ভিতরে জীবন আছে। পাথর জড়া পদার্থ দেখে না, শোনা না, বোঝে না, রু নেই জীবন যদি তাই হয়। আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিমে শরীফে লিখেছেন, একদিন আবু জাহলের মনোরম 6টি পাথরের টুকরা মুঠির ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি। আমার মুঠের ভিতরে কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য বলো। বলতে চোখাহি বগোয়াম কাঁচে হাসতে যা বগোয়াম আঁকে মা রাখি মরাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমি যদি বলতে পারি আপনার মুখের ভিতরে কি লুকিয়ে আছে, বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গুফতে বুঝালি দুয়াম নাদের তরাস, গুফতে আরে ফাতাজা কাদের তরাস। আবু জাহল বলছে, ভাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুখের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলোর বাকশক্তি নেই, কথা বলতে পারে। আবু জাহল এ কথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা বস্তু, যাকে জিহ্বা বলা হয়, না আমালে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ গোষ্ঠের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন। এর মধ্যে মুখের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে, পাশাপাশি কথাও শুরু করে দিয়েছে। কি কথা? ও আবু জাহলের মূল্য, তোর মতো মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। গুফতে শশফারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি? যদি শুনতে চাস তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহর হে আহমদ রাসূলুল্লাহ হাসব। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, সাক্ষ্য দিই। যদি পাথর মুর্দা হতো, রু না থাকতো, নড়াচড়া করলো কিভাবে, কথা শুনলো কিভাবে, কথা বললো কিভাবে? যেভাবে প্রত্যেকটি মাখলুকের রু আছে, গোটা কায়নাত আর সৃষ্টি জগতের রু আছে। সৃষ্টি জগতের রু কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওহীর মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়ে দিয়েছি। আমাদেরকে ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ বলেন পাঠিয়েছেন। এই আয়াতের তাফসীরে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, কোরআনের বিদ্যা, গোটা সৃষ্টি জগতের রূহ। এই ভাষাগুলো রুহের সেবা করে। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে, দেহের খোরাকের ব্যবস্থা করে, কৃষক দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, এরা দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, ডাক্তার দেহের সেবক। আলেম সমাজ কোরআন পড়ে পড়াইও রুহের সেবা করে, এরা রুহের সেবক। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি।
তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শেখায়। কেন? সে তো রূহের সেবা করে। রূহ যতক্ষণ দেহে আছে, দেহ ততক্ষণ জিন্দে আছে। রূহ মারা গেলে দেহকে বলা হয় লাশ, মানে লাশ নাই, বস্তুরে নয়, মূল্যহীন। এখন পছন্দ করবে, পরিবেশ দূষিত করবে, আবহাওয়া নষ্ট করবে। কোরআন যতদিন জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিবে, জগৎ মুর্দা, কিয়ামত কায়েম হবে। কিয়ামতকে ঠেকায় রাখছে কারা? যে আলেম সমাজ রূহের সেবা করে। কেউ হয়তো মন ভাঙবেন, আমরা কোরআন পড়তে পারি না, পড়লো বিশুদ্ধভাবে পারি না, রূহের সেবা করবো কিভাবে? বঞ্চিত হয়ে গেলাম না। ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে প্রত্যক্ষ রোগীর সেবক। ডাক্তারের দু চারজন সহযোগী থাকে, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, এরাও তো রোগীর সেবক, হোক না পরোক্ষ। আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়ায় রূহের সেবা করে, এরা প্রত্যক্ষ রূহের সেবক। আমরা যদি তার সহযোগী হতে পারি, রূহের সেবার কেন্দ্র মাদ্রাসার সহযোগী হতে পারে, আমরা তো রূহের সেবক হতে পারবো। হই না পরোক্ষভাবে আমরা রূহের সেবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রূহের সেবক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা